আসসালামু আলাইকুম বন্ধুরা। যেহেতু পবিত্র রমজান মাস চলছে, আমি গেছিলাম কালকে লাংলা বাজারে। লাংলা বাজারে যাওয়ার পর আমাদের এই অসহায় দুই চাচি আমার ডাইকা নিয়ে বললো, বাবা আমাদেরকে কিছু সাহায্য করো। বললাম, চাচি বলেন, আমি কি সাহায্য করবো পারি? রমজান মাস চলছে। বাবা আমাদের মাংস কিনা তো আমরা রোজা রাখছি, সন্ধ্যাবেলা ইফতার করবো, সেহেরি খাবো আমরা। বললাম ঠিক আছে, চলেন মাংস কই পাওয়া যায়। পরে মুরগির মাংস বিছড়াইয়া এদেরকে নিয়ে মুরগির মাংসর দোকান নিয়ে যাত্রা করলাম। তো চলেন যাই, এদেরকে মাংস কিনাতেই দেখি ওই দোকানে যাওয়ার পরে দেখি যে দুইজনের জায়গায় মানে পাঁচজন হয়ে গেল। পরে দোকানদার কইলাম যে, ভাই এরা যেহেতু দুইজন অসহায় মানুষ, আমাদেরকে প্রথমে মাংস কিনা দেওয়ার জন্য কইলো, এখন দেখি দুইয়ের জায়গায় পাঁচজন হয়ে গেলো, এখন কি করা যায়? পরে যেহেতু ওরাও অসহায় মানুষ, আমাকে বললো যে, ভাই আপনি যেহেতু ওদের দুইজনদের মাংস কিনে দিতেছেন, তাহলে আমাকেও দেন, আমরাও তো অসহায়। পরে বললাম যে ঠিক আছে। পরে দোকানদারে কইয়া আমি কি করলাম, 5টা মাংসর মানে টোপলা বানাইলাম। যেহেতু 5জন মানুষ হয়েছে, 5জনকে দেওয়ার জন্য 5টা মাংসর টোপলা বানাইলাম। তো যেহেতু রমজান মাস, অসহায় মানুষ যারা আছে সবাই কিন্তু অন্যের মুখের দিকে চায় থাকে। তো ওদেরকে দেখে আমার অনেকটাই মায়া লাগলো, বুঝছেন না? তো আমি ভাবলাম যে ঠিক আছে, 5জনকেই এক টুকরো করে মাংস দেওয়ার ব্যবস্থা করি। দোকানদারে কইয়া 5 টোপলা মাংস নিয়ে আমি প্রত্যেককেই একটা করে টোপলা দিলাম। দেওয়ার পর ওরা অনেকটাই খুশি হইলো। তো আমারও অনেকটাই ভালো লাগলো ওদেরকে মানে সহায় করতে পাইরা, মানে অনেকটাই ভালো লাগলো। তো এই চাচির আমি প্রথমে এক টুকরো মাংস দিলাম, তারপর আরেকটা চাচি আছিল ওনারকেও দিলাম। এরকম করে আমি 5জনকে দিলাম। তো যেহেতু রমজান মাস চলছে, অসহায় মানুষগুলোরে দান করলে কিন্তু অনেকটাই সওয়াব পাওয়া যায়, আর ভালো কাজ। তো আপনারা সবাই দান করবেন, আর আমিও যাতে এইভাবে দান করে যাওয়ার পরে সবাইকে, তার জন্য আমার জন্য দোয়া করবেন এবং সমর্থন করবেন আমাকে। আর ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন সবাই। ধন্যবাদ।